महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित् पृच्छते तस्य नलिनी दलमंभसा। नियमित गीता অনুশীলনকারীর দেহে পাপ বেশিক্ষণ টিকতে পারে না। আজকের শ্লোক অষ্টম শ্লোক। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকে। দুর্যোধন গুরুদেবের কাছে পাণ্ডব পক্ষের সৈন্য বর্ণনা করার পর এখন নিজ পক্ষে কে কে আছে, ওদের তো মহারথী রথী অনেক বলা হলো। দুর্যোধন কথা ঘুরিয়ে নিজ পক্ষে সৈন্যদের উৎসাহ দেওয়ার জন্য, গুরুদেব আমাদের পক্ষে স্বয়ং আপনি, প্রথম দ্রোণাচার্যের কথা, স্বয়ং আপনি আমাদের পক্ষে আছেন, ওরা তো শিষ্য, আপনি তো সবার গুরু, হ্যাঁ গুরু হয়ে সবাইকে বধ করেন। আর কে আছেন? শুধু গুরুকে উৎসাহ দিলে হবে না, ভীষ্মদেব আছেন, কর্ণ আছেন, কৃপাচার্য আছেন, অশ্বত্থামা, বিকর্ণ। বলতে গেলে দুর্যোধন বোঝাতে চাইছেন, গুরুদেব আপনি সহ আমাদের দলে বড় বড় এমপি এমএলএ রয়েছে, সব আমাদের দলে, দেখেন আমি কত ভালো লোক, আমি জিতবই, আপনার উপরে ভরসা করছি, আপনি কিন্তু কোমলতা প্রদর্শন করবেন না, যুদ্ধ করেন। আর বিকর্ণ যদিও বাকি যোদ্ধাদের সঙ্গে সমতুল্য ছিল না, বিশেষ করে এখানে ভীষ্ম, কর্ণ, দ্রোণ এদের সমতুল্য ছিল না। বিকর্ণ একটু ধার্মিক ছিল, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় প্রতিবাদ করেছিল, দুর্যোধনের সেটা মাথায় ছিল, তাই বিকর্ণকেও সবার সামনে ঘোষণা করে দিল, আরে বিকর্ণ আছে আমাদের কি অসুবিধা। বিকর্ণ উৎসাহ পেয়ে দাদাকে ছেড়ে যাবে না, সেই অর্থে তিনি এখানে নাম গুনেছেন।